রবীন্দ্রসঙ্গীত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা, এই প্রসঙ্গেই আমার আলোচনা এবং দীর্ঘদিন ধরে এই আলোচনা করে চলেছি এবং আমার শ্রোতাদের কাছে উপস্থাপিত করেছি রবীন্দ্রসঙ্গীতের গীতিময়তার, রবীন্দ্রসঙ্গীতের দিব্য মাধুর্যের, রবীন্দ্রসঙ্গীতের রসসম্পৃক্ত ভাষার মহিমা আমি উপস্থাপিত করেছি আমার শ্রোতাদের কাছে। আজ রবীন্দ্র প্রসঙ্গই, কিন্তু একটু ভিন্ন রকমের। এটি বিষাদগ্রস্ততা থেকে এসেছে। আমার মনে হয় আজ আমাদের একটু চিন্তা করে, একটু ভাবনা করে, একটু আমাদের আত্মঘাতী প্রবণতাকে, আত্মবিস্মৃত প্রবণতাকে ত্যাগ করে নূতন করে বাঁচার আস্বাদন, বাঁচার আশ্রয় খুঁজে নেওয়ার। আস্বাদ এবং আশ্রয়, বাঁচার আস্বাদ আমরা পেয়েছি বাংলা ভাষায়, আর আশ্রয় পেয়েছি বাংলায়। যতই কেননা দূর দূরান্তে আমরা থাকি, বাঙালি যতই কেননা আজ বিশ্বপথিক হয়ে যাক, তবুও বাংলা তার অন্তরের মধ্যে চিরজাগরুক। সেই বাংলা দেশ তা যতই খণ্ডিত বিখণ্ডিত হোক না কেন, সেই বাংলা ভাষা যতই সে তার বৈচিত্র্য নিয়ে আসুক না কেন, তবু এই বাংলা ভাষা এবং বাংলায় বাঙালির একমাত্র আশ্রয়স্থল। সেই বাংলা, সেই বাঙালি আজ চরম বিড়ম্বিত। কেন? আমরি বাংলা ভাষা বলার সঙ্গে সঙ্গে ঠিক সমান অনুপ্রাসে আর একটি শব্দ এখন বেশ প্রচলিত হয়ে উঠেছে পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলায়, পূর্ব বাংলায় তো বটেই, এবং পশ্চিম বাংলাতেও। পূর্ব বাংলা মানে অধুনা বাংলাদেশ, এবং পশ্চিম বাংলাতেও। সেটি হলো হায় মরে যায় বাংলা ভাষা। আমরি বাংলা ভাষা, হায় মরে যায় বাংলা ভাষা। হ্যাঁ, আজকে কতখানি বিক্ষুব্ধ চিত্তে এই কথাগুলো বলতে হচ্ছে। হায় মরে যায় বাংলা ভাষা। আজকে ভারতবর্ষীয় শাসক সম্প্রদায়ের কোনো এক প্রতিনিধি বলতে শুরু করেছেন, বলেছেন, এবং সেটি সর্বত্র প্রচারিত হচ্ছে যে বাংলা বলে কোনো ভাষার অস্তিত্ব নেই। এই শব্দ, এই বাক্য শোনার পর বাঙালিদের কি রকম মানসিক অবস্থা হতে পারে তার প্রতিফলন কিন্তু আমরা খুব একটা পাচ্ছি বলে মনে হচ্ছে না। কিন্তু তবুও আমরা যারা বাংলা ছেড়ে বাংলার বাইরে থাকতাম, ঝাড়খণ্ডে আমার বাড়ি, বাংলা ছেড়ে বাংলার বাইরে থাকতাম এবং বাংলাকে ভালোবেসে বাংলা সাহিত্যের চিরন্তন পাঠকে পর্যবসিত হয়েছিলাম, এবং বাংলা ভাষাকেই আশ্রয় করে এতকাল ধরে বেঁচে আছি, তাদের কাছে এই বাক্য মৃত্যুবান সমান। এই যেন মৃত্যুবান। সেই রকম একটি শোকচ্ছ্বাস ওই ক্রঞ্চ মিথুনের একটিকে বধ করার পর এবং তাকে নিহত হতে দেখার পর মহর্ষি বাল্মীকির যে আর্তস্বর উঠেছিল, আজকে মনে হচ্ছে ঠিক আমাদেরও তাই। বাংলা তো বিভক্ত হয়ে গেছে। একাকী একটি কৃষ্টির বাংলা, সংস্কৃতির বাংলা, ইতিহাসের বাংলা পড়ে আছে এই পশ্চিম বাংলা। সেখানে বাংলা ভাষা নামক এই কলগীতির পাখিটিকেও চোখের সামনে নিহত হতে দেখব আমরা। সেই কোন অতীতকালে চর্যাচর্য বিনিশ্চয়ের সময়কালে
এই বাংলা ভাষার অঙ্কুরোদ্গম হয়েছিল। সংস্কৃত ভাষার বিভিন্ন স্তর পেরিয়ে, বিভিন্ন বিবর্তন পেরিয়ে বাংলা ভাষার উদ্ভব, অঙ্কুরোদ্গম হয়েছিল সেই কবে হাজার বছর আগে, যেগুলি অত্যন্ত অত্যন্ত সযত্নে সংরক্ষিত রেখে তাদেরকে নিয়ে চলে গিয়েছিলেন দুর্ভাগ্য বিড়ম্বিত বাংলা ভাষার সাধকেরা, রেখেছিলেন গোপনে লুকিয়ে। আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। সেই চর্যাচর্য বিনিশ্চয় কালের সময়কাল থেকে আজ পর্যন্ত আমরা যে বাংলা ভাষা গড়ে তুলেছি, যে বাংলা ভাষার অপূর্ব অনবদ্য প্রতিমা সৃষ্টি করেছি, তাকে কি এইভাবে অকালে বিসর্জিত হয়ে যেতে হবে? ভেবে দেখবেন আপনারা। আজকে মনে হচ্ছে যে আমরা বাঙালিরা সর্বহারা হয়ে গেলাম। কারণ বাংলা ভাষাকে যদি ভারত সরকারের কোনো প্রতিনিধি বলে থাকে যে বাংলা নামে কোনো বাংলা ভাষা নামে কোনো ভাষার অস্তিত্ব নেই, এই কথাটা শোনার পর সমগ্র বাংলায় এতক্ষণ পর্যন্ত তো একটি ধুমায়িত নয়, লেলিহান বিদ্রোহের অগ্নিশিখা জ্বলে ওঠা উচিত ছিল। উঠবেও হয়তো। ধীরে ধীরে আমরা হৃদয়ঙ্গম করব যে আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিলে আমাদের থাকলোটা কি? দেশ গেছে, সমাজ গেছে, ছিন্নমূল হয়েছে কোটি কোটি বাঙালি, বিতাড়িত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, দুর্ভিক্ষগ্রস্ত হয়েছে, যুদ্ধে সমস্ত কিছু হারিয়েছে, দাঙ্গায় সমস্ত কিছু ফেলে এসেছে। সেই বাঙালিদের কাছে তাদের আত্মপরিচয়ের একমাত্র অবলম্বন বাংলা ভাষা। সেই বাংলা ভাষার আজ এই ভীষণ অস্বীকৃতি, তার বিরুদ্ধে কি আমাদের বলার কিছু নেই? কিছু নেই। কোন বাংলা ভাষা? রবীন্দ্রনাথের অতিথি গল্প থেকে, ছোট গল্পটি থেকে আমি একটু অংশ পাঠ করে বাংলা এবং বাংলা ভাষার যে মহিমা কীর্তিত হয়েছে সেখানে, সেটি আপনাদের কাছে রাখি। অনেকেরই পড়া, তবুও আরেকবার স্মৃতিচারণা করতে তো দোষ নেই। অতিথি গল্প থেকে কিছুটা পাঠ। আহারান্তে নৌকা ছাড়িয়া দিল। অন্নপূর্ণা পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তাহার ঘরের কথা, তাহার আত্মীয় পরিজনের সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিলেন। তারাপদ অত্যন্ত সংক্ষেপে তাহার উত্তর দিয়া বাহিরে আসিয়া পরিত্রাণ লাভ করিল। বাহিরে বর্ষার নদী পরিপূর্ণতার শেষ রেখা পর্যন্ত ভইয়া উঠিয়া আপন আত্মহারা উদ্দাম চাঞ্চল্যে প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল। মেঘনের মুক্ত রৌদ্রে নদী তীরে অর্ধনিমগ্ন কাশত্তর শ্রেণী এবং তাহার ঊর্ধ্বে সরস সঘন ইক্ষুক্ষেত্র এবং তাহার পর প্রান্তে দূর দিগন্ত চুম্বিত নীলাঞ্জন বর্ণ মনরেখা, সমস্তই যেন কোনো এক রূপকথার সোনার কাঠির স্পর্শে সদ্য জাগ্রত নবীন সৌন্দর্যের মতো নির্বাক নীলাকাশের মুগ্ধ দৃষ্টির সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। সমস্তই যেন সজীব, স্পন্দিত, প্রগলভ, আলোক উদ্ভাসিত, নবীনতায় সুচিক্কণ প্রাচুর্যে পরিপূর্ণ। তারাপদ নৌকার ছাতের উপর পালের ছায়ায় গিয়া আশ্রয় লইল। পর্যায়ক্রমে ঢালু সবুজ মাঠ, প্লাবিত পাটের ক্ষেত, গাঢ় শ্যামল আমন ধানের আন্দোলন, ঘাট হইতে গ্রামাভিমুখী সংকীর্ণ পথ, ঘন বনবেষ্টিত ছায়াময় গ্রাম তাহার চোখের উপর আসিয়া পড়িতে লাগিল। আমার সোনার বাংলা।
এই জলস্থল আকাশ, এই চারিদিকের সচলতা, এই সজীবতা, এই মুখরতা, এই ঊর্ধ্ব অধদেশের ব্যাপ্তি এবং বৈচিত্র্য এবং নির্লিপ্ত সুদূরতা, এই সুবৃহৎ চিরস্থায়ী নির্নিমেষ বাক্যহীন বিশ্বজগৎ তরুণ বালকের পরমাত্মীয় ছিল। অথচ সেই চঞ্চল মানবটিকে এক মুহূর্তের জন্য স্নেহবাহু দ্বারা ধরিয়া রাখিতে চেষ্টা করিত না। নদী তীরে বাছুর লেজ তুলিয়া ছুটিতেছে, গ্রাম্য টাটু ঘোড়া সম্মুখের ওই দড়ি বাঁধা দুটি পা লাফ দিয়া দিয়া ঘাস খাইয়া খাইয়া বেড়াইতেছে, মাছরাঙা জেলেদের জাল বাঁধিবার বংশদণ্ডের উপর হইতে ছক করিয়া সবেগে জলের মধ্যে চাপাইয়া মাছ ধরিতেছে, ছেলেরা জলের মধ্যে পড়িয়া মাতামাতি করিতেছে, মেয়েরা সহাস্য গল্প করিতে করিতে আবক্ষ জলে বসনাঞ্চল প্রসারিত করিয়া দুই হস্তে তাহা মার্জন করিয়া লইতেছে, কোমর বাঁধা মেছুনীরা ঝুপড়ি লইয়া জেলেদের নিকট মাছ কিনিতেছে। এ সমস্তই সে চিরনূতন অশান্ত কৌতূহলের সহিত বসিয়া বসিয়া দেখে, কিছুতেই তাহার পিপাসা নিবৃত্ত হয় না। বাংলা ভাষার এটি একটি উদাহরণ। আর এই উদাহরণের সঙ্গে অবশ্যই শ্রোতারা শুনে নিয়েছেন, দেখে নিয়েছেন, আগেও পড়ে নিয়েছেন যে বাংলার রূপ ও সৌন্দর্য বর্ণনা করার কি অনাস্বাদিত পূর্বভঙ্গি, এবং এই যে ছবি, এই যে চিত্রায়িত একটি ভূখণ্ডের বর্ণনা, এইটি যখন আমাদের মনে হয় তখন ভাবি একমাত্র বাংলা ভাষা ছাড়া এই অপূর্ব সুন্দর জগতের বর্ণনা দেওয়ার মতন আর কোনো ভাষা কি এই পৃথিবীতে আছে? আমি আজকে 70 বছর পার করেছি জীবনের, এবং এতগুলো বছর ধরে শুধু বাংলা সাহিত্যের সাধনা করেছি। আজ মনে হচ্ছে যেন কোনো লুণ্ঠনকারী আমার সেই ভাষার গৌরবকে, আমার সেই ভাষার সৌন্দর্যকে, আমার সেই ভাষার ঐশ্বর্যময়তাকে লুণ্ঠন করার জন্য এসে পড়েছে। এই যে বর্গী হাঙ্গামা চাইতেও ভয়ঙ্কর, এই যে তুর্কি আক্রমণের চাইতেও ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর একটি আসন্ন বিপদের সময়কালে বাংলা এবং বাঙালির কি কিছুই করণীয় নেই? এই যে অপূর্ব ভাষার লহরী, যার আমরা হাজার হাজার লেখকের কাছ থেকে, সে হাজার বছর ধরে হাজার হাজার বাংলা ভাষার তপস্বীদের কাছ থেকে, তাপসদের কাছ থেকে, সাধন মার্গীয় মানুষের কাছ থেকে যে আমরা এসেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং রবীন্দ্রনাথ যার পরিপূর্ণতা দিয়ে গেছেন, আমরা সেই একটি অপূর্ব সুন্দর, এই বিশ্বে 30 কোটি লোকের মুখের ভাষা, সেটিকে কি অকালে বিসর্জন দেব? নাকি আমাদের অন্তরের অন্তঃস্থলে জেগে আছে যে বাংলার রূপ, রস, গন্ধ, স্পর্শ, যে বাংলা ভাষার অপূর্ব শ্রুতি মাধুর্য, তাকে আমরা রক্ষা করার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি থাকবো? কোন দিকটা, কোনটি বেছে নেব? আজ নূতন করে বাঙালিদের ভাববার সময় এসেছে, এই জন্যই যে তার অস্তিত্ব কিন্তু নিহিত আছে বাংলা ভাষার উপর।